বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রিয়া। কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও এই অস্ট্রিয়ার সাথে ম্যাচটি আর্জেন্টিনার মোটেও সহজ হবে না। অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আর্জেন্টিনার মূল শক্তির জায়গা হলো তাদের অভিজ্ঞ মিডফিল্ড এবং অ্যাটাক লাইন। আর এখনো দলের মূল ভরসা লিওনেল মেসি। তার সঙ্গে অ্যাটাকে রয়েছে লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ। মিডফিল্ডে রয়েছে এনজো ম্যাকঅ্যালিস্টার। যার কথা না বললেই নয়, আর্জেন্টিনার মিডফিল্ডের ইঞ্জিন ডিপল। আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ শুরু করেছে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে দুর্দান্ত ভাবে, এবং এই মুহূর্তে তারা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। অন্যদিকে অস্ট্রিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তাদের শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স ও কাউন্টার অ্যাটাক, যেটা তারা জর্ডান ম্যাচে করে দেখিয়েছে। জর্ডানকে 3-1 গোলে হারিয়ে 36 বছর পরে বিশ্বকাপে জয়ের দেখা পেল। দলটির আক্রমণ ভাগের গতি ও সংগঠিত ডিফেন্স ও কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চিন্তার নাম হতে পারে ডেভিড আলাবা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় স্নিডও হতে পারেন ম্যাচের ডার্ক হর্স। যদি অস্ট্রিয়া চমক দেখাতে চায়, তাহলে তাদের এই খেলোয়াড়দেরই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে আর্জেন্টিনার ম্যাচে। প্লেয়ার টু ওয়াচ। অস্ট্রিয়া টিমের এই কয়েকজন প্লেয়ারদের চোখে রাখতে হবে এই ম্যাচে: ডেভিড আলাবা, মার্কেল সেবিটজার, কোনার্ড লিমার, মার্কো আর্নাউটোভিচ, রোমানো সিমিট, জাভি এস্কেভার। এরা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার আসি টেকটিক্যাল ব্যাটেলে কোন দল কিভাবে খেলতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। মেসি ভার্সেস লিমার। মেসি আর্জেন্টিনার মূল কারিগর। লিমার তার প্রেসিং দিয়ে এবং বল কেড়ে নেওয়ার দক্ষতার জন্য পরিচিত। মেসিকে ফাঁকা জায়গা না দিলে আর্জেন্টিনার আক্রমণের গতি কমে যেতে পারে। মিডফিল্ড ব্যাটেল। এখানে লড়াইটা মূলত হবে এনজো অ্যান্ড ম্যাকঅ্যালিস্টার ভার্সেস মার্কেল সেবিটজার এবং জাভের স্ক্লেঞ্জার এদের মধ্যে। এই লড়াইটা হবে মূলত মিডফিল্ড নিয়ন্ত্রণ নিয়ে। আর্জেন্টিনা বল দখলে নিয়ে স্লো বিল্ড আপ করে ট্যাঙ্গো স্টাইলে ম্যাচটি নিয়ন্ত্রণ করতে চাইবে, কিন্তু অস্ট্রিয়া দ্রুত ট্রানজিশনে কাউন্টার অ্যাটাকের সুযোগ খুঁজবে। তবে মিডফিল্ডে সবচেয়ে বড় আউট অফ দ্য বক্স কিছু করে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবে ডিপলি, যেটা সে প্রায়ই করে। ম্যাক এবং এনজোর মধ্যে কানেকশন তৈরি করবে, ডিফেন্সে হেল্প করবে, রাইট ব্যাক ওভারল্যাপ করলে ব্যাকআপ দিবে। আর সবচেয়ে বড় বিষয় হলো মেসি এর সাথে তার টেলিপ্যাথিক কানেকশন তো আছেই। আমার মনে হয় এই ডিপলি আর্জেন্টিনাকে অস্ট্রিয়া থেকে মিডফিল্ড ব্যাটেলে অনেকখানি এগিয়ে রাখবে। সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনার একজন মেসি আছেন, আমাদের একজন মেসি আছেন, আর আছে আর্জেন্টিনার সংগঠিত স্কোয়াড এবং হার না মানার মানসিকতা। যারা আর্জেন্টিনার জন্য, মেসির জন্য জান প্রাণ দিয়ে খেলেন, তাদের মধ্যে কোনো ইগো নেই। তারা জানে কিভাবে প্রতিপক্ষ থেকে জয় ছিনিয়ে নিতে হয়, যেটা তারা 2022 সালে খুব ভালোভাবে করেছে। আমার মতে এই ম্যাচটি আর্জেন্টিনা 2-1 গোলে জিতে নেবে। আপনার কি মতামত জানিয়ে দিবেন কমেন্টে। আর্জেন্টিনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।